বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী সবাইকে উলিপুর মহিলা ডিগ্রি কলেজ উলিপুর কুড়িগ্রামের পক্ষ থেকে যেখান থেকে আজকের এই অনলাইন ক্লাস দেখছো এবং শুনছো, সবাইকে কলেজের পক্ষ থেকে শুভেচ্ছা, অভিনন্দন, সাদর সম্ভাষণ। অনলাইন আজকের এই বাংলা বিভাগের প্রথম পত্র কবিতা অংশের ক্লাস দেখার জন্য। প্রিয় শিক্ষার্থী, আজকে দেশে যে অবস্থা চলছে, সারা বিশ্বে যে একটি বিপর্যয়, এই বিপর্যয়ের সম্মুখীন আমরা সকলেই। এই ক্রান্তি লগ্নে শিক্ষার এই মহান ব্যবস্থা থেকে যাতে শিক্ষার্থীদেরকে বাংলাদেশ সরকারের মন্ত্রণালয় এবং শিক্ষার সাথে সংশ্লিষ্ট সকল সুধীজন, শিক্ষকবৃন্দ, অভিভাবকবৃন্দ সবার প্রচেষ্টার ফসল হিসেবে দেশব্যাপী বিভিন্ন স্তরে চলছে অনলাইন ক্লাস ব্যবস্থা। দীর্ঘদিন ধরে স্কুল, কলেজ, মাদ্রাসা সহ সকল শিক্ষা প্রতিষ্ঠান স্থবির হয়ে পড়েছে, যে কারণে শিক্ষার মতো একটি মহান বিষয় সেখান থেকে আমাদের ছাত্রছাত্রীদেরকে সম্ভব মতো যেন উপকৃত করা যায়, সেজন্যই তোমাদের সুবিধার্থে তোমাদের জন্য এই ব্যবস্থা। আজকের এই ক্লাসে তোমরা যারা সংযুক্ত হয়েছ, যারা যেখান থেকে ক্লাস দেখছো এবং শুনছো, আমি সবার দৃষ্টি আকর্ষণ করছি। আমি চেষ্টা করব আমার জায়গা থেকে কলেজ পর্যায়ের একাদশ দ্বাদশ শ্রেণীর বাংলা প্রথম পত্রের পাঠ্যতালিকার অন্তর্ভুক্ত আমাদের প্রিয় কবি নজরুলের সাম্যবাদী কবিতাটি। প্রিয় শিক্ষার্থী, আমরা শুরুতেই আমি কলেজের নাম বলেছি, আমার একটু পরিচয় না দিলে কেমন জানি হয়ে যায়। আমি মোহাম্মদ আবুল হোসেন, সহকারী অধ্যাপক, উলিপুর মহিলা ডিগ্রি কলেজ, উলিপুর কুড়িগ্রাম। আমি কলেজের পক্ষে তোমাদের স্বাগত জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের এই উপস্থাপনা, এই ক্লাসটি দেখার জন্য। শুরুতেই আমি আজকের সাম্যবাদী কবিতার যে রচয়িতা কাজী নজরুল ইসলাম আমাদের প্রত্যেকেরই প্রিয় কবি। যে প্রিয় কবি কথা আসলেই যেন বাংলা ভাষাভাষী সকল শিক্ষক শিক্ষার্থীর মধ্যে নামটি চলে আসে কাজী নজরুল ইসলাম। যে কাজী নজরুল ইসলাম আমাদের হৃদয়ের কবি। একটু কবি পরিচিতি থেকে আমি তোমাদের একটু ধারণা দিচ্ছি, যে তোমরা কবি পরিচিতি থেকে একজন শিক্ষার্থী হিসেবে, পরীক্ষার্থী হিসেবে তুমি যেটুকু অন্ততপক্ষে না জানলেই নয়, কবির জন্ম এবং মৃত্যু সাল, তারিখ বাংলা এবং ইংরেজিতে, কবির উল্লেখযোগ্য কাব্য, কবির উপন্যাস, কবির নাটক, কবি বাঙালি পল্টনে যোগ দিলেন, করাচিতে চলে গেলেন, এই সব বিষয় যে মৌলিক বিষয়গুলো কবির, সেই কবি পরিচিতির থেকে সেটুকু পড়ার জন্য, জানার জন্য, সেই সাথে আজকের পাঠকে বোঝার জন্য আমি সংক্ষেপে একটু আলোচনা করব কবি মানস। কবি মানস হলো কবি কোন দৃষ্টির, কবি কোন চিন্তার, কবি কোন থিঙ্কিংয়ের, কবির কাব্য সম্ভার থেকে আমরা সর্বসাকুল্যে কবির যে দৃষ্টিভঙ্গি, কবির যে চিন্তা চেতনা, কবির সাহিত্যের মধ্যে কবির যে ধ্যান জ্ঞান মনের বহিঃপ্রকাশ, সেটি হলো কোনো কবির, কোনো লেখকের কবি মানস। আসলে কোনো লেখাকে জানতে হলে, কোনো লেখাকে সুন্দরভাবে বুঝতে হলে সেই লেখকের বা কবি মানসটা জানা দরকার। সেই জায়গা থেকে আমি সংক্ষেপে তোমাদের জ্ঞাতার্থে একটু উপস্থাপন করছি। তোমরা অনেকেই জানো যে কাজী নজরুল, তাকে কি বলা হয়। প্রথমতই তিনি বাংলা সাহিত্যে যখন গর্জে উঠলেন, যখন সারা পড়ে গেল, রবি ঠাকুর যখন তাকে স্বাগত জানালেন, ধূমকেতু বলে যখন তাকে আলিঙ্গন করলেন, যখন তাকে সামনের দিকে আগাইতে বললেন, যখন বাংলা সাহিত্যের মধ্যে একটা বিরাট সারা পড়ে গেল, তখন সেটি কিসের মাধ্যমে হলো? সেটি বিদ্রোহী কবিতার মাধ্যমে হলো। যে বিদ্রোহী কবিতা যখন প্রকাশিত হয়ে গেল, তখন কবি নজরুল বাংলা সাহিত্যের মধ্যে গর্জে উঠল। একবারে লাফ দিয়ে 50 হাত আগাইলে যেটা হয়ে যায়, ঠিক এরকম
একটি পরিচিতি কবি নজরুলের বাংলা সাহিত্য অঙ্গনে চলে আসলো, তিনি বিদ্রোহী কবি। তার এই বিদ্রোহ সমাজের সকল স্তরের যে অসাম্য, যে দুর্নীতি, যে অন্যায়, যে শোষণ, নির্যাতন, সকল অন্যায়ের বিরুদ্ধে তিনি ছিলেন সোচ্চার। তার বিরুদ্ধেই ছিল কবির বিদ্রোহ এবং পৃথিবীর সমস্ত মানুষের অধিকারকে আদায়ের জন্য তার এই বিদ্রোহ ছিল। একদিকে তিনি বিদ্রোহী কবি, আর একদিকে তিনি অসাম্প্রদায়িক কবি। বিষ্ণুদে নামে একজন সাহিত্য সমালোচক, একজন কবি, কবি নজরুল সম্পর্কে বলেছেন, ভাগ হয়ে গেছে বিলকুল, সব কিছু আজ ভুল হয়ে গেছে, ভুল হয়নি কো, ভাগ হয়নি কো নজরুল। এখানে তার অসাম্প্রদায়িকতা পাই আমরা। তিনি মানবতার কবি, তিনি সাম্যবাদের কবি, তিনি গণমানুষের কবি, তিনি অন্তত শ্রেণীর মানুষের কবি। অধিকার বঞ্চিত মানুষগুলোকে অধিকার ফিরিয়ে আনার জন্য তিনি আজীবন চেষ্টা করেছেন, ক্ষুরধার লেখনী ধারণ করেছেন। তারই ধারাবাহিকতায় আমরা দেখি নারী কবিতা, মানুষ কবিতা, কুলিমজুর কবিতা সহ তার অসংখ্য লেখা। তার কবিতায়, তার গানে আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সব জায়গা থেকেই শব্দ চয়ন করা আমরা দেখেছি, ভাব চয়ন করা আমরা দেখেছি। ঠিক তারই ধারাবাহিকতায় আমাদের আজকের যে আলোচ্য কবিতা সাম্যবাদী, এই সাম্যবাদী কবিতায় সাম্যবাদী নামকরণের মধ্যে লুকিয়ে আছে সাম্যবাদী কবিতার তাৎপর্য। সংক্ষেপে আলোচনা করছি। সাম্য অর্থাৎ সমতা। সাম্যবাদী এটি একটি বিশেষণ পদ। কবি নিজেকে সাম্যবাদী মনে করেন। কবি আমাদের সবাই হয়ে সাম্যবাদী হওয়ার জন্য উদাত্ত আহ্বান জানিয়েছেন। সেই দিক থেকে সাম্যবাদী শব্দটি, যে যিনি সাম্যে বিশ্বাসী, যিনি সাম্যকে প্রচার করতে চান, যিনি সাম্যকে ধারণ করেন, যিনি সাম্যকে বাস্তবে লালন করেন, তিনি সাম্যবাদী। তাহলে কবি নজরুল নিজে সাম্যবাদী এবং সাম্যবাদকে তিনি সমাজের মধ্যে ছড়ায় দিতে চেয়েছেন, রাষ্ট্রে ছড়ায় দিতে চেয়েছেন, সমাজে ছড়ায় দিতে চেয়েছেন। সেদিক থেকে সাম্যবাদী কবিতাটি যথার্থ একটি সুন্দর, শিল্পসম্মত এবং ভাব সমৃদ্ধ, তাৎপর্য সমৃদ্ধ একটি নামকরণ হয়েছে। একজন সাহিত্যিক বলছেন, ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড, অর্থাৎ মুখ অন্তরের আয়না। ঠিক সেরকম আমরা যখন একটি অথবা একটি কবিতা আমরা যখন আলোচনা করব, পড়ব অথবা জানার জন্য চেষ্টা করব, আমরা শুরুতেই যে কাজটি করব সেটি হলো নামকরণটা, ওই বিষয়ের যে নাম, যে শিরোনাম, তার অন্তর্নিহিত তাৎপর্য এটি আমরা জানার চেষ্টা করব। তাহলে আমরা বুঝতে পারব যে সেই লেখার তাৎপর্যটি কী। তাহলে সাম্যবাদ অর্থাৎ সমতা, কোনো ভেদাভেদ নেই, কোনো পার্থক্য নেই, সবার মর্যাদা সমান, সেদিক থেকে কবিতাটির নামকরণ হয়েছে সাম্যবাদী। প্রিয় শিক্ষার্থী, আমি সবার দৃষ্টি আকর্ষণ করছি, আমি তোমাদের আহ্বান রাখব যে একটি ক্লাস, একটি আদর্শ টিচারের বৈশিষ্ট্য হলো ক্লাসটিকে সুন্দরভাবে উপস্থাপন করা, এটাকে সহজ করা, এটাকে আনন্দঘন করা, এটাকে বোধগম্য করে তোলা। ক্লাসটি সফল তখন যখন শিক্ষার্থীরা এখান থেকে যেটুকু বোঝার সেটুকু যদি বুঝতে পারে। আর সেই জায়গাটাতে যদি কোনো গ্যাপ থেকে যায় তাহলে এই ক্লাসটা কোনো সফলতার মুখ দেখবে না। সে কারণে আমি উদাত্ত আহ্বান রাখছি যে আমি চেষ্টা করব আমার জায়গা থেকে যে কতটুকু এই কবিতার আলোচ্য বিষয়টুকু তোমাদের কাছে উপস্থাপন করা যায় আমি চেষ্টা করছি। আমি আশা করছি তোমাদের একান্ত আন্তরিকতা, তোমাদের মনোযোগ, তোমাদের যদি সুন্দর মনোযোগ থাকে তাহলে ইনশাল্লাহ এখানে সফলতা আসবে বলেই আমার বিশ্বাস। সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আমরা এবারে আমাদের আজকের যে আলোচ্য পাঠ কবিতা সাম্যবাদী, এই সাম্যবাদী কবিতার থেকে আমরা প্রতিটি লাইনের সংক্ষিপ্ত হলেও একটা ব্যাখ্যা তুলে ধরব। গাহি সাম্যের গান, যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান, যেখানে মিশেছে হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান। শিক্ষার্থী, গাহি সাম্যের গান, আমি গাহি, আমি গাই, আমি প্রশংসা করছি সাম্যের, সমতার, যেখানে কোনো ভেদাভেদ নেই, যেখানে কোনো পার্থক্য নেই, আমি তার জয়গান করছি, আমি তার প্রশংসা করছি। যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান, যেখানে, কোথায়? বাধা ব্যবধান কি? বাধা ব্যবধান আমাদের দেশে, আমাদের পৃথিবীতে
অসংখ্য মানুষ যুগে যুগে নির্যাতিত হয়েছে, ঘৃণিত হয়েছে, বঞ্চিত হয়েছে, শোষিত হয়েছে। কবি বলছেন যে সকল বাধা বিপত্তি কোথায় এসে এক হয়ে গেল, কোথায় এসে এটির মীমাংসা? যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান, সেটি হলো আমাদের অন্তর, আমাদের মানবতা, আমাদের বিবেক। এই জায়গায় এসে সমস্ত উঁচু নিচু, সমস্ত ভেদাভেদ, এই জিনিসটি আর থাকবে না। যেখানে মিশেছে হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান, যে হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান ইংরেজি শব্দ খ্রিস্টান, অর্থাৎ তিনি এখানে কয়েকটি জাতির নাম নিলেন, অর্থাৎ আর সকল জাতির প্রতিনিধি হিসেবে এ কয়েকটি জাতির তিনি নাম নিলেন। মুখ্যত কবি বলতে চাচ্ছেন যে পৃথিবীতে যত জাতি আছে, সেটা বড় হোক, সেটা ছোট হোক, সেটা ক্ষুদ্র হোক, সেটা যাই হোক, সকল জাতি ধর্মের নাম তিনি নিয়েছেন গভীর শ্রদ্ধার সাথে। যেখানে এসে কোনো ভেদাভেদ ছাড়াই মর্যাদা পেয়েছে, মানুষের মূল্যায়ন হয়েছে, সেই জায়গায় এসে মিশে গেছে কবির এই প্রশ্নের উত্তর। গাহি সাম্যের গান, কে তুমি? পার্সি, জৈন, ইহুদি, সাঁওতাল, ভিল, গারো, কনফুসিয়াস, চারবাক, চেলা, বলে যাও, বলো আরো, বন্ধু যা খুশি হও। কবি বলছেন, কবি প্রশ্ন করছেন আমাকে, কবি প্রশ্ন করছেন শোষিত বঞ্চিত মানুষটিকে, তুমি কে? তুমি কি পার্সি? তুমি কি পারস্য দেশের মানুষ? তুমি কে? তুমি কি ইহুদি? তুমি কি জৈন? জৈন জিন বা মহাদেব প্রতিষ্ঠিত একটি ধর্ম, ইহুদি একটি ধর্ম, সাঁওতাল, ভিল, গারো ভারত এবং বাংলাদেশের আদিম ক্ষুদ্র নৃগোষ্ঠী, কনফুসিয়াস চীনা দার্শনিক, চারবাক একজন বস্তুবাদী মুনি যিনি অদৃশ্য ঈশ্বরে বিশ্বাসী নন, চেলা এই চারবাকেরই যারা শিষ্য, যারা ভক্ত। বলে যাও, বলো আরো, বন্ধু যা খুশি হও। প্রিয় শিক্ষার্থী, কবি এখানে আপামর জনসাধারণের মধ্যে যেই হই তাকে বন্ধু বলে সমর্থন করলেন, বন্ধু বলে আহ্বান করলেন, বন্ধু বলে সম্বোধন করলেন। সে হোক ক্ষুদ্র, যত ছোট জাতি হোক, তিনি বন্ধু বলে আহ্বান করে বলতেছেন যে তুমি কোন জাতি হতে পারো, কত ক্ষুদ্র হতে পারো, কোন স্তরের হতে পারো, কোন জাতের মতের তুমি হতে পারো, কোথার থেকে তুমি নিজেকে সারা জীবন ঘৃণা ভরে এ পর্যন্ত দেখেছ, তুমি যাই হও, তুমি আমার বন্ধু। যে বন্ধু যা খুশি হও, পেটে পিঠে কাঁধে মগজে যা খুশি পুঁথি ও কেতাব বও। তিনি বলতেছেন তুমি পেটে পিঠে কাঁধে মগজে করে বই কিনে আনতেছ বিভিন্ন জায়গা থেকে, এবং তুমি এই বই, এই পুস্তক পাঠ করতেছ। কি বলছেন? কোরআন, পুরাণ, বেদ, বেদান্ত, বাইবেল, ত্রিপিটক। এখানে তিনি মুসলিমদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন, আবার হিন্দুদের পবিত্র ধর্মগ্রন্থ পুরাণ, বেদ, বেদান্ত, বাইবেল, খ্রিস্টানদের ত্রিপিটক, বৌদ্ধদের বিভিন্ন ধর্মগ্রন্থের তিনি নাম নিলেন। যে তুমি যে কোনো ধর্মগ্রন্থই পড়ো না কেন, তুমি যত বই পুস্তক কাঁধে মগজে করে বহন করো না কেন, জেন্দাবেস্থা গ্রন্থ সাহেব পড়ে যাও যত শখ। কিন্তু কেন এ পণ্ডশ্রম? মগজে হানিস শুল। জেন্দাবেস্তার পরিচয় দিচ্ছি। আবেস্থা পারস্য অগ্নিপূজকদের একটা ধর্মগ্রন্থ, জেন্দা হলো তার ভাষা। গ্রন্থ সাহেব ভারতের শিখ সম্প্রদায়ের একটি ধর্মীয় পুস্তক। পড়ে যাও যত শখ, কিন্তু কেন এ পণ্ডশ্রম? মগজে হানিস শুল। প্রিয় শিক্ষার্থী, আমরা জানি যুগে যুগে সকল জ্ঞানী গুণী সুধী পণ্ডিতগণ আমাদেরকে বই পড়ার জন্য উৎসাহিত করেছেন সবাই। কিন্তু কাজী নজরুল এই জায়গায় আমাদেরকে বই পড়ার ক্ষেত্রে বললেন, ধর্মগ্রন্থ পড়ার ক্ষেত্রে বললেন যে তোমার এইটা পণ্ডশ্রম। কেন এটি পণ্ডশ্রম হবে? তিনি কি আসলে বই পড়ার বিপক্ষে? না, কবি নজরুল সারা জীবন ধরে পড়েছেন। সেক্ষেত্রে আমাদেরকে এখানে তিনি বলতেছেন
যে কোরআন পুরাণ বেদ বেদান্ত বাইবেল ত্রিপিটক জিন্দা বেস্থা গ্রন্থ সাহেব পড়ে যাও যত শখ, কিন্তু কেন এ পণ্ডশ্রম? মগজে হানিছ শুল, মগজে হানিছ শুল। তুমি অনেক পড়ছো, তুমি অনেক জানছ, তোমার এই জানার ক্ষেত্রে, তোমার পড়ার ক্ষেত্রে, তোমার তো মস্তিষ্কের মধ্যে তুমি কষ্ট দিচ্ছ। শুল কোনো কাষ্ঠ, তার মাথাটি যদি ধারালো করা হয়, চোকা করা হয়, করে যদি তোমার দেহের কোথাও বিদ্ধ করা হয়, তোমার কষ্ট লাগবে। ঠিক সেরকম তুমি যখন অনেক বই পুস্তক, অনেক ধর্মগ্রন্থ সংগ্রহ করে টেবিলে বসে দীর্ঘক্ষণ ধরে, সারা জীবন ধরে এটাতে অধ্যয়ন করবা, পড়াশোনা করবা, অনেক জানার চেষ্টা করবা, কি ঘটবে? কষ্ট লাগবে না? কবি বলছেন যে এত কষ্ট করে তুমি বিভিন্ন ধর্মীয় পুস্তক, বেদ বেদান্ত কোরআন পুরাণ সংগ্রহ করে করে তুমি পড়তেছ, তোমার এটি পণ্ডশ্রম হবে তখন যদি বাস্তবে তুমি ভালো মানুষ না হও, তুমি যদি বাস্তবে হৃদয়বান না হও, তুমি যদি মানবতাবাদী না হও, তুমি যদি মানুষকে ভালোবাসতে না পারো, তোমার চরিত্রে, তোমার নৈতিকতায় যদি আদর্শ নাই থাকলো, তাহলে তোমার এগুলোর কোনো দাম নেই, এগুলো পণ্ডশ্রম। সুতরাং আমরা যাই করি, একজন মানুষ যখন বাস্তবে শিক্ষিত হয়, যেটি প্রমথ চৌধুরী বলেছেন শিক্ষা মনুষ্যত্ব প্রবন্ধে, তোমরা খেয়াল করো, তোমরা দশম শ্রেণীতে এটি পড়েছ। প্রমথ চৌধুরী একটি কথা বলেছেন যে সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত। নিজ দায়িত্ববোধ থেকে, নিজের অনুভূতি থেকে, নিজের মহত্ব থেকে মানুষ যদি নিজের জীবনে শিক্ষার ফুল প্রস্ফুটিত করতে না পারে, শিক্ষার ফুল, শিক্ষার বাস্তবতা নিয়ে আসতে না পারে, তাহলে সেই শিক্ষার কোনো দাম নেই। ঠিক সে কথাটি আমরা কবি নজরুলের এই সাম্যবাদী কবিতার মধ্যে তিনি আমাদের জন্য বলেছেন। কি বলছেন? দোকানে কেন এ দর কষাকষি, পথে ফোটে তাজা ফুল। বলতেছেন তুমি দোকানে গিয়ে ফুল কিনতেছ, দর কষাকষি করতেছ, বার্গেনিং করতেছ। এই দোকান একটা সমাজ ব্যবস্থা। আমরা সেখানে কি করছি? আমি বড় উপস্থাপন করার চেষ্টা করছি, আমি জানার চেষ্টা করছি, জানাতে চেষ্টা করছি, সংগ্রহ করার চেষ্টা করছি। কবি বলছেন তুমি এত কিছু কেন করছো? তোমার এত কিছু তো করার দরকার নেই। যেমনটা ফুলের দোকানে গিয়ে বার্গেনিং করে তুমি ফুল কেনার জন্য চেষ্টা করতেছো, তোমার তাজা ফুল তোমার পথে, তোমার হাতের কাছেই আছে, তুমি তো সেই ফুল সংগ্রহ করতে পারো। ঠিক তেমনি তুমি জ্ঞান অর্জনের জন্য দেশে বিদেশে যেখানেই তুমি যাও, যত কষ্টই করো, প্রয়োজন নেই। তোমার হৃদয় খুলে দেখো, তুমি অনেক জানো, তুমি একজন পণ্ডিত। সৃষ্টিকর্তা, স্রষ্টা তোমাকে জ্ঞান দিয়ে, তোমাকে বিবেচনা দিয়ে সৃষ্টির শ্রেষ্ঠ জীব করে তোমাকে পৃথিবীতে পাঠাইছেন। সুতরাং আমরা লক্ষ্য করি প্রিয় শিক্ষার্থীরা, যে সারা পৃথিবীতে আমরা যতগুলো মানুষ বসবাস করি, তার কত ভাগ মানুষ বিশ্ববিদ্যালয়ে গিয়ে পড়াশোনা করতেছে? তার মানে যারা পড়ছে না তারা কি সৃষ্টির সেরা মানুষ না? তারাও সৃষ্টির সেরা মানুষ। আমরা লক্ষ্য করি যে অনেক বিশ্ববিদ্যালয়ে পাশ করা, সার্টিফিকেটধারী বিদ্বান হিসেবে সমাজে যার পরিচিতি আছে, তার চরিত্র নৈতিকতার চেয়ে তোমার বাড়ির পাশে একজন সাধারণ মানুষ, একজন গরিব মানুষ অনেক বেশি হৃদয়বান, অনেক সুন্দর চরিত্রের অধিকারী, আমরা সেখান থেকেও শিক্ষা নিতে পারি। সেই হৃদয়ের কথাই এখানে কবি নজরুল সুন্দরভাবে আমাদেরকে সারা জীবন ধরে বোঝাতে চেষ্টা করেছেন বিভিন্ন লেখালেখির মাধ্যমে। তারই একটি শ্রেষ্ঠ লেখা সাম্যবাদী। কবি এখানে বলছেন যে তুমি হাতের কাছেই যেমন সুন্দর ফুল পাচ্ছ, ঠিক তেমনি তোমার বিবেকের মধ্যেই সুন্দর সুন্দর কথা আছে, জ্ঞান আছে, উদাহরণ আছে। তুমি সেই নিজের বিবেক থেকে জ্ঞান নিয়ে তুমি তোমার জীবন চলার পথটাকে সুন্দর করতে পারো। এজন্য তোমাকে দৌড়াদৌড়ি ছোটাছুটি করে কোনো দোকানে, কোনো পণ্ডিতের কাছে কোনো পুস্তক ধার নেওয়া প্রয়োজন নেই। তিনি বলছেন তোমাতে রয়েছে সকল কেতাব, সকল কালের জ্ঞান, সকল শাস্ত্র খুঁজে পাবে সখা, খুলে দেখো নিজ প্রাণ। নজরুল বলছেন তোমাতে রয়েছে সকল কেতাব, সকল কালের জ্ঞান। তো যত কেতাব আছে পৃথিবীতে, যত সুন্দর সুন্দর কেতাব আছে, যত ধর্মগ্রন্থ আছে, তিনি বলছেন সব কিছুই তোমার নিজের মধ্যেই রয়েছে, তোমার বিবেকের মধ্যেই রয়েছে, তোমার হৃদয়ের মধ্যেই রয়েছে। যুগে যুগে, কাল অর্থাৎ সময়, যুগে যুগে যত বই পুস্তক, যত ধর্মগ্রন্থ, যেখানে যতগুলোর পরিচয় আমরা পেয়েছি, সন্ধান আমরা বলছেন সব কিছুর মধ্যেই যে জ্ঞানের কথা, যে নীতির কথা, যে আদর্শের কথা আছে, সেটি তোমার হৃদয়ের মধ্যেই আছে। তুমি সেটাকে খোঁজ করো, তুমি সেটাকে তালাশ করো। তোমাতে রয়েছে সকল কেতাব, সকল কালের জ্ঞান, সকল শাস্ত্র
খুলে দেখো নিজ প্রাণ। তিনি এখানে সখা সম্বোধন করলেন তোমাকে আমাকে, পৃথিবীর সকল বঞ্চিত নির্যাতিত মানুষকে, ঘৃণিত মানুষকে তিনি বন্ধু বলছেন, তিনি সখা বলছেন। সখা বলে তিনি সম্বোধন করলেন। সখা, সহচর, বন্ধু, প্রিয় মানুষ, তাকে আমরা সখা বলি। সখা বলে সম্বোধন করে তিনি বললেন, তোমার নিজের বিবেকটা খোলো, তোমার নিজের মধ্যে তুমি চিন্তা করো, তোমার মধ্যে অনেক জ্ঞান, তোমার বিবেকের মধ্যে অনেক কিছুই আছে, তুমি সেটিকে সচেতন হওয়ার চেষ্টা করো, আত্মমর্যাদায় অধিষ্ঠিত হওয়ার চেষ্টা করো। তুমি খুঁজে পাবা সব কথাই, সব সমস্যার সমাধান, সমস্ত আদর্শের কথা তোমার নিজের মধ্যেই রয়েছে, স্রষ্টা দিয়ে দিছে। তুমি খোঁজ করো না, খোঁজ করলেই তুমি পেয়ে যাবা কোনটি ন্যায়, কোনটি অন্যায়, কোনটি সঠিক, কোনটি ভুল। তোমাতে রয়েছে সকল ধর্ম, সকল যুগাবতার। কবি বলছেন তোমার নিজের মধ্যে সকল ধর্মই আছে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি যে পৃথিবীতে যত ধর্ম আছে, সব ধর্মের যে মৌলিক বিষয়গুলি, সব ধর্মের যে জ্ঞানের কথা, সব ধর্মের যে নীতির কথা, সব ধর্মে যে আদর্শের কথা, এগুলো কিন্তু এই মৌলিক বিষয়গুলো সব ধর্মের মধ্যেই একরকমভাবেই আছে। কোনো ধর্মে অন্যায়ের কথা বলা নাই। পৃথিবীর এমন কোনো ধর্ম নাই যে সেখানে সব জায়গাতেই বলা আছে তুমি সত্য বলো, মিথ্যা বলো না। সব জায়গাতেই বলা আছে তুমি মানুষকে ভালোবাসো, মানুষকে অমর্যাদা করিও না। সব জায়গাতেই বলা আছে যে তুমি আদর্শকে সমুন্নত করো, তুমি অন্যায় করিও না। সে কারণে তিনি বলছেন যে সকল কালের সকল জ্ঞানের কথা তোমার নিজের মধ্যেই আছে। তুমি শুধু তোমার নিজেকে খুলে দেখলেই, তোমার বিবেককে খুলে দেখলেই, সচেতন হলেই তুমি সব কিছু তোমার মধ্যেই ভেসে উঠবে। প্রিয় কবি বলছেন তোমার হৃদয় বিশ্ব দেউল সকলের দেবতার। বিশ্ব দেউল, দেউল হলো দেবালয়, দেউল হলো মন্দির। এই যে দেউল সকলের দেবতার, তাহলে তোমার হৃদয়টাই হলো উপাসনালয়, তোমার হৃদয়টাই হলো পবিত্র, তোমার হৃদয়টাই হলো বিশ্ব দেউল। তাহলে কি সারা পৃথিবী মন্থন করে, সারা পৃথিবী মন্থন করে আমি যে কোনো দেবালয়ে যাই, আমি মন্দিরে যাই, আমি মসজিদে যাই, সেখানে গিয়ে আমি যা করতে চাই আমার হৃদয়ের মধ্যেই সবটাই স্রষ্টা দিয়ে দিয়েছেন। শুধু কি প্রয়োজন যে আমি আমাকে জানবো, আমার বিবেককে আমি কাজে লাগাবো, আমার বিবেক অনুযায়ী আমি সমাজের মধ্যে নিজেকে উপস্থাপন করার চেষ্টা করব, সমাজের সমস্ত মানুষগুলোকে আমি ভালোবাসবো, আমি মূল্যায়ন করব, আমি মানবতাকে ছড়ায় দেব, আমি মানুষের মর্যাদা দেব। যে কোনো অন্যায় আমার বিবেক যদি নিষেধ করে, আমার বিবেক যদি না করে, সে কাজটি আমি করব না। বিবেক বাধা দিলেই আমি সেখান থেকে পিছায় থাকব। আমার লোভ, আমার চাওয়া পাওয়া, আমার এই মনের এই চাহিদাকে পূর্ণ করার জন্য আমি বিবেক বর্জিত হয়ে, বিবেকহীন হয়ে আমি অন্যায় করে বসি। সুতরাং আমি যাই করি না কেন, আমি যার কাছেই যাই না কেন, আমি যেখান থেকেই জ্ঞান আহরণের চেষ্টা করি না কেন, আমি যত জ্ঞানই আহরণ করি, যদি আমি আমার বিবেককে কাজে না লাগাই, তাহলে আমি কাগজে কলমে পণ্ডিত হয়ে যাব, আমি বিদ্বান হয়ে যাব, কিন্তু আমার সুন্দর নির্মল চরিত্রের খোঁজ আমি পাবো না। সে কারণেই কবি নজরুল বলছেন যে তুমি একজন মানুষ, এটাই তোমার জন্য যথেষ্ট। তুমি জ্ঞানী, স্রষ্টা তোমাকে জ্ঞান দিয়েই সৃষ্টি করেছে। তুমি নিজের মধ্যে খুঁজলেই সমস্ত সমস্যার সমাধান তুমি পেয়ে যাবা। কবি বলছেন তোমার হৃদয় বিশ্ব দেউল সকলের দেবতার। যে পৃথিবীতে যত দেবতা আছে, যত জ্ঞানী আছে, গুণী আছে, সুধী আছে, সবার বিবেকে কেন খুঁজে ফেরো দেবতা ঠাকুর মৃতপতি কঙ্কালে, হাসিছেন তিনি অমৃত হিয়ার নিভৃত অন্তরালে। বন্ধু বলিনি ঝুট, এইখানে এসে লুটাইয়া পড়ে সকল রাজমুকুট। কবি বলছেন যে মৃত পুঁথি কঙ্কাল, তুমি দেবতা, তুমি ঠাকুর, তুমি যেই হও, তুমি যে পুঁথি পাঠ করতেছো, পুঁথি হলো একটা কাহিনী কাব্য, মজার কোনো ঘটনা কাহিনী দিয়ে উপস্থাপন। এগুলো অনেক পুরাতন, হাতে লিখে তখন প্রকাশ করা হতো। যে আজ থেকে বহু বছর আগে আমাদের সাধারণ মানুষরা দলবদ্ধ হয়ে পড়ে পড়ে মজা উপভোগ করত। বলছেন তুমি দেবতা হও, তুমি ঠাকুর হও, মৃত পুঁথি কঙ্কাল, তুমি যে বই পুস্তকই অধ্যয়ন করো না কেন, সেটা মৃত। যদি তোমার জীবনে সেটির বাস্তবায়ন না থাকে, হাসিছেন তিনি অমৃত হিয়ার নিভৃত অন্তরালে। তোমার হৃদয় হলো অমৃত, তোমার হৃদয় হিয়া, তোমার হৃদয় অমৃত, নিভৃত অন্তরালে। তাহলে তুমি যে দেবতা হও, ঠাকুর হও, পণ্ডিত হও, তুমি নবী রাসূল হও, তুমি যেই হও, তুমি জ্ঞান আহরণের জন্য পৃথিবীর যেখানেই যাও,
তোমার মধ্যে যে বিবেক আছে, তুমি যে সুন্দর সুন্দর জ্ঞান আহরণ করতেছো, বিদ্যা উপার্জন করছো, শিক্ষা নিচ্ছ, সার্টিফিকেট নিচ্ছ, তাহলে যদি তুমি তোমার জীবনে সুন্দর বাস্তবায়ন না থাকে, তুমি যদি সৎ না হও, তাহলে তোমার হৃদয়, তোমার বিবেক, তোমার অন্তর থেকেই তোমাকে ভ্রুকুটি দিচ্ছে, তোমাকে ধিক্কার দিচ্ছে, তোমার করছে, তোমার অন্তর তোমার অন্তরালে বসে হাসছেন যে তুমি সবই বোঝো, তুমি কি ভান করছো, তুমি সারা পৃথিবী মন্থন করে জ্ঞান আহরণ করছো, তুমি সার্টিফিকেটধারী হচ্ছ, তুমি জ্ঞানী গুণী সুধী হিসেবে সমাজের মধ্যে প্রতিষ্ঠিত, তুমি কাজের ক্ষেত্রে অন্যায় করে বসছো, বিবেককে ফাঁকি দিয়ে চলছো, তাহলে তো হলো না। সেজন্য কবি বলছেন, হাসিছেন তিনি অমৃত হিয়ার নিবৃত অন্তরালে, অর্থাৎ তোমার বিবেক হাসতেছে যে তুমি যা বোঝো সে কাজটিই তো করছো না। কবি বলছেন, বন্ধু বলিনি ঝুট, তিনি বন্ধু বলে আমাদের সম্বোধন করলেন। ঝুট অর্থ মিথ্যা, যে বন্ধু আমি মিথ্যা বলছি না, ঝুট বলছি না, এইখানে এসে লুটাইয়া পড়ে সকল রাজমুকুট। যে রাজা হোক, বাদশাহ হোক, সবাই নিজের বিবেকের কাছে ধরা, নিজের বিবেকের কাছে ছোট। একটা অন্যায় করে বসলে তার বিবেক বলে যে না, কাজটি আমি ভালো করি নাই। আমরা জানি ইসলামের দ্বিতীয় খলিফা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন সারা পৃথিবীর অর্ধেক পৃথিবীর তিনি যখন শাসক, কত বড় ক্ষমতাধর হতে পারে, কবি নজরুল তার উমর ফারুক কবিতায় লিখেছিলেন। উমর ফারুক সারা পৃথিবীর শাসক হিসেবে কি করলেন, ছদ্মবেশ ধারণ করে রাত্রির অন্ধকারে গরিবালয়ে কুঠিরালয়ে গিয়ে গিয়ে তিনি দেখতেন তার রাজ্যের দুঃখী মানুষের কি অবস্থা। যখন তিনি দেখলেন যে একজন দরিদ্র মা সন্তানকে নিয়ে বসে আছেন, সন্তানরা খাদ্যের জন্য কাঁদছে, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের কাঁধে খাদ্য বহন করে নিয়ে এসে মায়ের ঘরে পৌঁছায় দিলেন। তাহলে তিনি তো প্রেসিডেন্ট, তিনি তো সারা পৃথিবীর অর্ধেকের বাদশা। এই কাজটি তিনি কেন করলেন? তার বিবেক থেকেই করলেন। এইটাই হলো কি, রাজমুকুট বড় থাকলো না, বিবেক বড় থাকলো। তাই কবি বলছেন, এইখানে এসে লুটাইয়া পড়ে সকল রাজমুকুট, এই হৃদয়েই সে নীলাচল, কাশী মথুরা বৃন্দাবন, বুদ্ধ গয়ায় জেরুজালেমে মদিনা কাবা ভবন। কবি বলছেন, তোমার হৃদয় নীলাচল, যে নীল পর্বত, বলছেন কাশী মথুরা বৃন্দাবন, এগুলো হলো যে ধর্মীয় তীর্থস্থান, যেখানে গিয়ে আমাদের হিন্দু ভাই বোনরা কি আছে, যে আমরা পাপ মুক্ত হই, আমরা আত্মপ্রসাদ লাভ করি, আমরা সেখানে গিয়ে একটা শুচি হওয়ার চেষ্টা করি, পবিত্র হওয়ার চেষ্টা করি। কি করি? বুদ্ধ গয়ায় জেরুজালেম, জেরুজালেম ফিলিস্তিনের রাজধানী, যে মুসলিম, খ্রিস্টান এবং বৌদ্ধদের এই তিন সম্প্রদায়েরই সেটা একটি পবিত্র স্থান। বাইতুল মুকাদ্দাস জেরুজালেমে অবস্থিত, মদিনা কাবা ভবন। তাহলে তিনি বলছেন যে তুমি কাশী মথুরা বৃন্দাবন, গয়া জেরুজালেম, মদিনা কাবা ভবন, আমরা মক্কা মদিনা কাবা ভবনে যাই, অসংখ্য মানুষ যাই, যে আমরা সেখানে হজব্রত পালন করে আমরা পরিচ্ছন্ন হওয়ার চেষ্টা করি, পাপ মুক্ত হওয়ার চেষ্টা করি, স্রষ্টাকে পাওয়ার চেষ্টা করি, আর মনে মনে ভাবি আমার বেহেশত নিশ্চিত। মসজিদ এই, মন্দির এই, গির্জা এই হৃদয়, এইখানে বসে ঈশামুষা পেল সত্যের পরিচয়। প্রিয় শিক্ষার্থীরা, কবি নজরুল যখন বিভিন্ন আমাদের তীর্থস্থানের নাম নিলেন, পাশাপাশি তিনি বললেন মসজিদ এই, মন্দির এই, গির্জা এই হৃদয়, এইখানে বসে ঈশামুষা পেল সত্যের পরিচয়। যে তোমার হৃদয় এইটাই মসজিদ, বড় মসজিদ, এইটাই বড় মন্দির, এইটাই বড় তীর্থস্থান, যে আল্লাহ যাদের মাধ্যমে, নবী রাসূলদের মাধ্যমে পৃথিবীতে সত্যের বাণী প্রচার করেছেন, তারা তাদের বিবেক থেকেই করেছেন, তাদের দায়িত্ববোধ থেকেই করেছেন, তাদের মনুষ্যত্ববোধ থেকেই করেছেন, তাদের আদর্শ থেকেই করেছেন। সৃষ্টির থেকেই তারা নিজের বিবেকের মধ্যে যে দায়ভার বহন করে চলেছেন, সেটি তাদের জ্ঞান, তাদের বিবেচনা। তারা কখনো পাপ তাদেরকে স্পর্শ করেনি। তারা জীবনব্যাপী সমাজের জন্য, সমাজের মানুষের জন্য, আদর্শের জন্য, নীতির জন্য নিজের বিবেক থেকেই তারা পৃথিবীর মধ্যে শান্তির অমীয় সুধা ছড়ায় দিয়েছেন। তাহলে আমরা লক্ষ্য করি, এই রণভূমে বাঁশির কিশোর গাহিলেন মহাগীতা,
এই মাঠে হলো মেষের রাখাল, নবীরা খোতার মিতা। কবি বলছেন এই রণভূমে, এই যুদ্ধক্ষেত্রে, এই পৃথিবীটা যুদ্ধক্ষেত্র, বাঁশির কিশোর শ্রীকৃষ্ণ গাহিলেন মহাগীতা। শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত যে বাণী শ্রীমদ্ ভগবদ্ গীতা, এটা শ্রীকৃষ্ণ করলেন তার বিবেক থেকেই, তার অন্তর থেকেই, তার মানব দরদ থেকেই। এই মাঠে হলো মেষের রাখাল, নবীরা খোদার মিতা। নবীরা আকাশ থেকে পৃথিবীর মধ্যে আলো ছড়ায় নাই, নবীরা আকাশ থেকে পৃথিবীর মধ্যে সত্যকে প্রতিষ্ঠিত করে নাই। যে আমরা যেমন জীবনযাপন করি, নবীরা সেই সাধারণ জীবনযাপন করেছে, সাধারণ খেয়েছে, খুব কষ্টে জীবনযাপন করেছে, করে করে তারাও মাঠের মধ্যে মেষ অর্থাৎ ভেড়া, এটা আরবের মধ্যে মেষ একটা ভেড়া জাতীয় একটা পশু, যে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও এই মেষ চড়াতেন। তাই কবি বলছেন এই মাঠে হলো মেষের রাখাল, নবীরা খোদার মিতা। যে নবীরা খোদার মিতা হলেন, খোদার দোস্ত হলেন, খোদার প্রিয় পাত্র হলেন। কেমনে হলেন? তারা কি বিলাসী জীবনযাপন করেছেন? তারা কি বড় বড় বিশ্ববিদ্যালয়ে পড়েছেন? তারা কি অক্সফোর্ড কেমব্রিজে পড়েছেন? তারা কি জীবনব্যাপী শুধু পড়েছেন? না, তারা ছিলেন নির্লোভ, তারা ছিলেন সমস্ত অন্যায়ের বিরুদ্ধে। কিন্তু সাধারণ মানুষ আমরা যেমন, ঠিক তারাও তেমন। তারা খোদার সান্নিধ্য লাভ করলেন, খোদার বন্ধু হয়ে গেলেন, খোদার মিতা হয়ে গেলেন। কিভাবে হলেন? তাদের বিবেক থেকেই হলেন। সারা জীবন ধরে তারা আত্মত্যাগ করে করে এই আদর্শকে পৃথিবীর মধ্যে লালন করলেন, পৃথিবীর মধ্যে ছড়াই দিলেন। সমস্ত সাধারণ মানুষ, হতে পারে সে পাপী, হতে শ্রেণীর, হতে পারে সে আমাদের দৃষ্টিতে কোনো ঘৃণিত মানুষ, যে নবীরা সবাইকে আপন করে নিয়েছেন, বুকে টেনে নিয়েছেন, নিয়ে সত্যকে দেওয়ার চেষ্টা করেছেন, মানুষের পাশে দাঁড়াবার চেষ্টা করেছেন, তারা গরিব দুঃখীদেরকে বড় ভালোবেসেছেন। জাত ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষকে ভালোবেসে বেসে তারা জ্ঞানের আলো দিয়েছেন, মানুষকে সুখী করার জন্য চেষ্টা করেছেন। বিশেষ কোনোভাবে নয়, নিজের বিবেকের দায়িত্ববোধ থেকে, বিবেকের তাড়না থেকে, বিবেকের জ্ঞান থেকে, বিবেকের শিক্ষা থেকেই। সেজন্যই কবি নজরুল পৃথিবীর সমস্ত ধর্মগ্রন্থ, পৃথিবীর সমস্ত জ্ঞানী গুণী সুধী তাদের উদাহরণ হিসেবে তাদেরকে আমাদের সামনে সাম্যবাদী কবিতায় উপস্থাপন করেছেন। প্রিয় শিক্ষার্থী, ধ্যান গুহা মাঝে বসিয়া সাক্ষ্যমণি, তেজিল রাজ্য মানবের মহা বেদনার ডাক শোনে। এই হৃদয়ের ধ্যান গুহা মাঝে বসিয়া সাক্ষ্যমণি, সাক্ষ্যমণি শাক বংশে জন্ম যার, বুদ্ধদেব গৌতম বুদ্ধ, বৌদ্ধ ধর্মের যিনি প্রতিষ্ঠাতা, কি বললেন? হৃদয়ের ধ্যান গুহা, অর্থাৎ সেই হৃদয়ের দায়িত্ববোধ থেকেই, তার হৃদয়ে যে জ্ঞান, সেই জ্ঞান থেকেই তিনি কি করলেন? তেজিল রাজ্য মানবের মহাবেদনার ডাক শোনে। সেই সমস্ত মানুষের জন্য, মানুষের সুখের জন্য, মানুষকে যথার্থ মানুষে পরিণত করার জন্য, মানবতার বাণী শোনানোর জন্য রাজ্য ত্যাগ করলেন, সুখ সমৃদ্ধিকে বিসর্জন দিলেন, দিয়ে তিনি সমাজের মধ্যে কাজ করলেন, মানবতার বীজ সমাজের মধ্যে রোপণ করলেন। সারা জীবনব্যাপী মানুষকে মানবতার ডাক দিয়ে তিনি চেষ্টা করলেন। এই কন্দরে আরব দুলাল শুনিতেন আহ্বান, গানের সমগান। এই কন্দরে যে গুহায় থেকে আরব দুলাল, আমাদের প্রিয় নবী, পৃথিবীর শ্রেষ্ঠ মানব হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিতেন আহ্বান, এইখানে বসে গাহিলেন তিনি কোরআনের সমগান। পবিত্র ধর্মগ্রন্থ কোরআন, এই কোরআনের যে বাণী, এই কোরআনের যে কথা, আল্লাহ যেখানে একজন মানুষের জন্য তার জীবন ব্যবস্থার শুরু থেকে শেষ পর্যন্ত কমপ্লিট কোড অফ লাইফ, যে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা যে কোরআনের মধ্যে, আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কোরআনের জ্ঞান, তিনি কে ছিলেন? তিনি যাই ছিলেন, কিন্তু তিনি একজন সাধারণ মায়েরই সন্তান, সাধারণ খাবার খেয়েছেন, চাটাইয়ের মধ্যে ঘুমায়েছেন, খুব দারিদ্র জীবনযাপন করেছেন, খুব অনাড়ম্বর জীবনযাপন করেছেন। চাইলেই তিনি সবচেয়ে বেশি বিলাসবহুল লাইফ যাপন করতে পারতেন, কিন্তু তিনি সেটি করেননি। খেয়ে না খেয়েই থাকতেন, অসম্ভব রকমের কষ্ট তিনি স্বীকার করেছেন। সেই জায়গা থেকে, একান্ত কষ্টের মধ্যে থেকে সারা পৃথিবীব্যাপী তিনি কোরআনের জ্ঞানকে ছড়াইয়ে দেওয়ার চেষ্টা করেছেন।
দিনকে ছড়ায় দেওয়ার চেষ্টা করেছেন, আদর্শকে ছড়ায় দেওয়ার চেষ্টা করতেছেন। মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত তিনি সেই সাধারণ জীবনযাপন করে অত্যন্ত কষ্টের মধ্যে থেকে পৃথিবীর দেশ, কাল, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষের মুক্তির জন্য তিনি আদর্শকে নিজের জীবনে বাস্তবায়ন করে দেখাচ্ছেন। যে এটাও বিবেক থেকে, অন্তর থেকে, এই হৃদয় থেকে। কবি বলছেন, মিথ্যা শুনিনি ভাই, এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই। কবি শেষে বলছেন যে আমি সারা জীবনে যা জেনেছি, যা শুনেছি, যা বুঝেছি, যা উপলব্ধি করেছি, আমি যা বাস্তবে দেখেছি, যে আমি যত বিদ্বান হই, আমি যত পড়ুয়া হই, আমি যত সার্টিফিকেটধারী হই না কেন, মিথ্যা আমি জানি নাই, মিথ্যা আমি শুনি নাই, এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই। যে কোনো মানুষ শিক্ষাবিদ্যা অর্জন করলে কি দেখতে সুন্দর হয়? কোনো মানুষ শিক্ষাবিদ্যা অর্জন করলে কি ধনাঢ্যশালী হয়? কোনো মানুষ শিক্ষাবিদ্যা অর্জন করলে কি সে অমর আর তার মৃত্যু হয় না? না, বরং একজন মানুষ প্রকৃত শিক্ষায় যখন শিক্ষিত হয় তখন সে নরম মনের হয়, সুন্দর স্বভাবের হয়, সুন্দর চরিত্রের হয়। তখন সে মানুষকে ভালোবাসে, মানুষকে ঘৃণা করে না, প্রতিটি মানুষকে তার জায়গা থেকে তার অধিকার আদায়ের চেষ্টা করে। দল, মত, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সে হিংসুক হয়ে ওঠে না। যে অহিংসা পরম ধর্ম, আমি পৃথিবীর সকল মানুষকেই ভালোবাসবো, আমার জায়গা থেকে পৃথিবীর সকল মানুষকেই আমি মূল্যায়ন করব, মর্যাদা দেব। সে কথাই আমাদের প্রিয় কবি নজরুল সাম্যবাদী কবিতার শেষ লাইনে এসে বলেছেন, মিথ্যা শুনিনি ভাই, এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই। যে আমার হৃদয় এইটাই পৃথিবীর সবচেয়ে বড় মন্দির কাবা, সবচেয়ে বড় উপাসনালয়। এবং পৃথিবীর সমস্ত পণ্ডিত, সমস্ত ধর্মযাজক, সমস্ত যশস্বী মানুষ, সমস্ত আলোকিত মানুষ, সমস্ত পণ্ডিত সবাই এই হৃদয় থেকেই, এই হৃদয়ের দাবি থেকেই, এই হৃদয়ের নৈতিকতা থেকেই সারা পৃথিবীর মধ্যে জীবনব্যাপী মানব ধর্মটাকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছেন। প্রিয় শিক্ষার্থী, অনেকক্ষণ ধরেই তোমাদের কিছু বলার চেষ্টা করলাম। আমি সর্বশেষ তোমাদের সামান্য এই কবিতার যে নির্যাস, এই কবিতার যে শেষ কথা, সেটি বলে আমি আসলে আজকের মতো শেষ করব। যে আমি তোমাদের দৃষ্টি আকর্ষণ করে দুটি পরামর্শ দিয়েছি একজন শিক্ষক হিসেবে। যে তোমাদের যে পাঠ, আমি সাহিত্যের কথা বলবো, গদ্য, পদ্য, উপন্যাস, নাটক যেই হোক, তোমরা পড়ো। একটি কথা আছে যে তাকিয়ে থাকার নাম দেখা নয়। তোমরা ক্লাস শুনলেই সব বুঝতে পারো না, এমনটা হয় না। বুঝতে পারো না, এমনটা হয় না। কেন হয় না? যে তাকিয়ে থাকার নাম দেখা নয়। কেউ কোনো জিনিস তাকালেই তাকে জিজ্ঞাসা করলে সে যদি আন্তরিকভাবে না থাকায় যেমন বলতে পারে না, তুমি একটা পাঠ, একটা ক্লাস যখন তুমি শুনবা, তখন একান্ত মনোযোগের সাথে শুনলেই তুমি নিশ্চয়ই বুঝতে পারবা। তুমি পড়ার টেবিলে তুমি পড়তেছো, তুমি সেই পড়ার সময় আর কোনো চিন্তা তোমার মাথায় রাখা যাবে না। তুমি ফ্রেশ চিন্তায়, পবিত্র মনে, আন্তরিকতার সাথে তুমি যখন কোনো পাঠ গ্রহণ করবা, নিজের থেকে তুমি যখন পড়বা, জানার চেষ্টা করবা, নিশ্চয়ই সেই পাঠ সম্পর্কে যে অন্তর্নিহিত তাৎপর্য সেটা তোমার উপলব্ধির মধ্যে চলে আসবে। তাছাড়া আমি তোমাদের একটি পরামর্শ দিচ্ছি, সেটি হলো যে কোনো কবিতা অথবা প্রবন্ধ অথবা ছোট গল্প, উপন্যাস, নাটক যেই হোক, তুমি প্রতিটি লাইনের শাব্দিক অর্থ, তার ভাবার্থ সুন্দর করে যখন বুঝে বুঝে তুমি পড়বা, এবং তুমি যখন যে কোনো শারীরিক সুযোগ হবে কোনো ক্লাস শোনার, কোনো ক্লাস দেখার, তখন আন্তরিকতার সাথে তাকে ফলো করার চেষ্টা করো। দেখবা যে তুমি সেইটা পুঙ্খানুপুঙ্খ রূপে বুঝতে পেরেছো। আর সেইটা যখন তোমার হয়ে যাবে, তখন তোমার পরীক্ষায় বহু নির্বাচনী প্রশ্ন এবং তোমার সৃজনশীল প্রশ্ন সবগুলোর সুন্দর উত্তর, যথাযথ উত্তর দিতে তুমি সক্ষম হয়ে গেছো। তোমার সেই সক্ষমতা অর্জিত হয়ে গেছে। সুতরাং গাইড মানে সাহায্য, নোট মানে মন্তব্য। এই গাইড, নোট আমাদের সরকার, আমাদের মন্ত্রণালয় বেসিক্যালি এটা নিষিদ্ধ ঘোষণা করেছে। এটার উপরে আসলে নির্ভর করা যাবে না। আমাদের অনেক শিক্ষার্থী আছে যে মূল পাঠটাকে বাদ দিয়ে নোট, গাইড নির্ভরশীল হয়ে ওঠে। সেখানে আসলে সবকিছু সঠিক বা সুন্দরভাবে পাওয়া যায় না। তুমি যদি মূল পাঠটাকে সুন্দর করে জানার চেষ্টা করো, পড়ার চেষ্টা করো, ছাত্রদের ক্লাসগুলোকে তুমি যদি আন্তরিকভাবে শোনার চেষ্টা করো, তাহলে তার মুখ দেখবে। আমি আজকে আমার এই ক্লাস যারা শুনছো এবং যারা দেখছো, তাদের সবাইকে আমি আন্তরিক অভিনন্দন জানাই। এবং আমি তোমাকে একজন অধ্যবসায়ী ছাত্র হওয়ার জন্য
দেশপ্রেমিক মানুষ হিসেবে গড়ে ওঠার জন্য, শিক্ষা দরদী হওয়ার জন্য এবং কবি নজরুল ইসলামের সাম্যবাদী কবিতার যে আদর্শ, সেই আদর্শের একজন সৈনিক হওয়ার জন্য প্রকৃত হৃদয় যেন আমাদের তৈরি হয়, প্রকৃত নীতি আদর্শের সম্মানিত যেন আমি একজন মানুষ হতে পারি, সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার পক্ষ থেকে, আমার উলিপুর মহিলা ডিগ্রি কলেজের পক্ষ থেকে আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। খোদা হাফেজ।